সকাল 9:15টায় সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। এরপর পর্যায়ক্রমে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। সাক্ষাৎ শেষে মন্ত্রীরা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন গোলগুলো কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং 6 মাসে তার ভিতরে কী দৃশ্যমান হতে পারে। তো এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য আজকের মিটিংটা ছিল। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সরকার এবং আমরা আসার পরে এই সময়ের মধ্যে ইতিমধ্যেই আমরা বাছাই করেছি কারা প্রকৃত আহত, তাদের গেজেট করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। যারা ক, খ, গ 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যারা গুরুতরভাবে আহত এই অনুসারে এই ক্যাটাগরিজ করা হয়েছে। তারা বলেন, 180 দিনের পাইলট প্রকল্পে দৃশ্যমান কিছু উন্নয়ন দেখাতে চায় সরকার। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। ডিজেলে চলে, অনেক পলিউশন হয়, সেই হিসাবে ওনারও একটা আগ্রহ দেখলাম। উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এইটা করার জন্য একটা আগ্রহ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন পরিচালিত হবে। আমরা তো বলেছি যে এই যে কথা বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্যই তো আমরা জীবন দিতে পারে, কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনও পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।